নমস্কার বন্ধুরা, মিষ্টি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মটন কারি। প্রথমে মটনটাকে ম্যারিনেট করার জন্য 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এরপর 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তারপরে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপর 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। এরপর 2 চামচ ফেটিয়ে রাখা দই দিয়ে দেব। এরপর 50 গ্রাম সরষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার মটনটাকে 45 মিনিটের জন্য রেস্টে রাখবো। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আলু ভাজার কালার ভালো হওয়ার জন্য আমি এখানে সামান্য হলুদ দিয়ে দেব। তারপর হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আলুগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। তারপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। তারপর পেঁয়াজের মধ্যে 1 চামচ লবণ আর 1 চামচ চিনি দিয়ে দেব। তারপর পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এরপর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। তারপর মশলাগুলো কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় তাই মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার রেস্টে রাখা মাংসগুলো দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে মাংসগুলিকে ঢাকা দিয়ে 15-20 মিনিটের মতো কষিয়ে নেব। ওটা 20 মিনিট কষানোর পর মাংস থেকে তেল ছেড়ে গেলে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো এবার মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব। এবার মাংসের পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে নেব। এবার প্রেসার কুকার খোলার পর দেখলাম মটনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিলে হয়ে গেল আমার মটন কারি রেডি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করব।